গুড মর্নিং। ওকে, তো আমি গিয়েছিলাম মনির দোকানে, বাট সেটা বন্ধ ছিল আজকে। আমরা ওখান থেকে ম্যাক্সিমাম রবিবারে টিফিন দেবো শাড়ি, সো তার জন্য একটু প্ল্যান চেঞ্জ হয়েছে, অন্য জিনিস আনতে হচ্ছে। তো নান না পেয়ে আমি সবার জন্য, মানে আমাদের সবার জন্য পাউরুটি নিয়ে এসেছিলাম আর একটু দুধ নিয়ে এসেছিলাম। তো মা বাড়ি ছিল না, তো আজকে সকাল থেকে সবটাই আমার দায়িত্ব ছিল, একদম প্রত্যেকটা জিনিস রেডি করা। তো এদিকে বাবা চা করছিল সকালবেলা আমাদের বাড়িতে না, আমরা যেমন চা তো খাই, সাথে সাথে আমাদের যিনি আর কি বাড়ির পাশের কাকিমা, সেই কাকিমা আমাদের সাথে চা খান। তো যার জন্য বাবা মা এবং কাকিমা সবসময় একসাথেই চা খান। তো আজকে মা ছিল না, সো বাবা আর কাকিমাই চা খেয়েছেন। তো এরপর আমি আমাদের ব্রেকফাস্ট বানানোর জন্য গেলাম, আর এদিকে অভি আমাকে একটু হেল্প করছিল। তো তোমাদের সকলকে আমি খুব ভালো একটা সাজেশন দিচ্ছি, ঠিক আছে? তোমরা যারা নিউ প্রেম করছো বা ফ্যামিলি স্টার্ট করার জন্য চিন্তাভাবনা করছো বা বিয়ে করবো চিন্তা করছো, তোমরা না প্রথম থেকেই তোমাদের যার সাথে সম্পর্ক বা যাকে ভালোবাসো তার মধ্যে একটা জিনিস একটু খেয়াল করবে, যে সে তোমার শুধুমাত্র প্রশংসা, মানে ওই বাহ্যিক প্রশংসা বাদ দিয়েও তোমাকে আর কিসে কিসে একদম হাতে প্র্যাকটিক্যালি হেল্প করতে পারে। দেখো, এটা পসিবল না যে একটা ছেলে বাইরেও কাজ করবে আর বাড়িতেও কাজ করবে, এটা কখনোই পসিবল না। বিকজ আমরা তো ছোটো থেকে এটাই দেখে এসেছি যে ছেলেরা বা আমাদের বাবা, কাকা, জ্যাঠা, বাড়ির যিনি ছেলে সদস্য হন, তিনি অলওয়েজ বাইরে কাজ করেন, উপার্জন করেন, এবং তার উপরে ডিপেন্ড করে আমরা গোটা সংসার, পরিবারের মানুষজন আমরা কিন্তু বড় হই। আমাদের চাওয়া পাওয়া সমস্তটা তার উপরে আমরা মানে তার উপর দিয়ে আমাদের চলে। তবে হ্যাঁ, পাশাপাশি মা যিনি হন তিনিও অনেক স্যাক্রিফাইসেস করেন, তার জীবনেও কোনো শখ আহ্লাদ থাকে না। তো বেসিক্যালি বাবা মা তাদের জীবনের সব কিছু দিয়ে কিন্তু সন্তানকে উজাড় করে দেয়, ঠিক আছে? কিন্তু দেখো, এখন কিন্তু পরিস্থিতি, সময় সব কিছুই পাল্টেছে। সো আমাদেরকে এইটুকু একটু দেখতে হবে যে আমার যে লাইফ পার্টনার, সে অ্যাটলিস্ট মানে এইটুকু তার মেন্টালিটি আছে কি না যে সে আমাদেরকে খানিকটা হলেও হেল্প করছে। বিকজ দেখো, এই যে আজকে যেমন আমার বাড়িতে কেউ নেই, মানে আমার শাশুড়ি মা নেই, আমি একা রয়েছি, তো পুরো একটা দুটো মানুষের কাজ আমার একার ঘাড়ে। সো এটা অবশ্যই ডিফিকাল্ট আমার জন্য। হ্যাঁ, হয়তো এই দিনকে 70 থেকে 80% কাজ আমিই করেছি, কিন্তু তবুও ওই 20% হেল্পটাও কিন্তু ম্যাটার করে লাইফে, ঠিক আছে? তো আমি মানে কি বলবো, আমি অভিকে কখনোই থ্যাংক ইউ দিয়ে সেই যেটা হয় আর কি ওই দেখানোর ব্যাপারটা আমি করব না। বিকজ হ্যাঁ, আমিও সংসারের জন্য প্রচুর করছি, ও আমাকে হেল্প করে। সো এটা কিন্তু বন্ড, এটাই দরকার একটা সংসার লিড করতে গেলে, একটা পরিবার, সুন্দর পরিবার তৈরি করতে গেলে এটাই কিন্তু করা উচিত। কারণ আমরা প্রথম থেকে এই ভুলটা করি যে আমরা মেয়েরা স্বামীকে এত বেশি করে দেখিয়ে দিই যে তারা ভাবে কি তাদের বোধহয় বাড়িতে কোনো ভূমিকাই নেই, তারা বাড়িতে তাদের কিচ্ছু না করলেও চলবে। কিন্তু দেখো, এটা হয় না। বিশেষ করে এখনকার তো আমাদের তো সবারই নিউক্লিয়ার ফ্যামিলি। আগেকার দিনে কি মা, কাকিমা, জেঠিমা সবাই একসাথে থাকতেন, সো সেখানে খুব বেশি প্রয়োজন হতো না যে বাড়ির পুরুষরা সেখানটায় ইনভলভ হোক। কিন্তু আমরা যেহেতু এখন নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকি, মানে আমাদের এখন বড়জোর বাবা মা, আমরা এবং আমাদের সন্তান, তো এরকম ধরনের ফ্যামিলিতে থাকতে থাকতে না একটু সবাইকে হেল্প করলে সেটা কিন্তু বাচ্চাদের জন্য একটা দারুণ উদাহরণ। ওরাও ছোট থেকে হেল্প করাটা শেখে। আর আমাদের মায়েরা বা আমাদের আগের যারা জেনারেশন, তারা কি ব্যাপার মানে ক্রিয়েট করে গেছে যে ছেলে মানে সে কিছু করতে পারবে না। এতে করে কিন্তু আমরা সেই ছেলেটাকে বিপদে ফেলে যাই, জানো তো? কারণ একটা ছেলেকে উপার্জন করতে গেলে বাইরে থাকতে হয়, মোস্ট অফ দ্য টাইম তাদেরকে বাইরে চলে যেতে হয়। সো সেখানে গিয়ে তারা পড়ে যায় বিপদে। তারা নিজে থেকে কিছুই করতে পারে না, যার কারণে তারা বাইরের জীবনের সাথে অ্যাডজাস্ট করতে পারে না। সো অনেক ছোটো ছোটো ব্যাপার থাকে যেগুলো আমাদের প্রথম থেকে একটু কিন্তু দেখা উচিত। হ্যাঁ, এবার অনেকে ভাববে ভাই তুমি তো ডমিনেটিং, তুমি বরকে টর্চার করছো বা এটা সেটা, বাট দেখো এটা নয়। এটা হচ্ছে কি বলবো, কো ইন্ডিপেন্ডেন্স। মানে আমরা প্রত্যেকেই তো প্রত্যেকের উপর ডিপেন্ড করি, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া। এটা নয় যে শুধু সবাই আমার উপর ডিপেন্ড করবে। মানে বাড়িতে একটা চা রাখা আছে, আমি থাকছি না মানে কেউ করে খেতে পারবে না। দেখো, এই সিনটা কিন্তু তোমার জন্যই সব থেকে বড় প্যাথেটিক ব্যাপার হবে। কারণ তোমাকে তখন ওই চা বানানোর জন্য কিন্তু প্রতিদিন বাড়িতে উপস্থিত থাকতে হবে। আর সেটা কি পসিবল বলো? একটা মানুষকে তো তার নিজের দরকারে, কখনো বাড়ির দরকারে, কখনো অনেক কারণেই বাইরে থাকতে হয়। তো তোমার পক্ষে তো এটা সম্ভব না সকাল সন্ধ্যে তোমাকেই চা করতে হবে, এই রুটিনটা ফলো করা। তো এইটাই মানে আমার
এই বাড়িতে আমি দেখেছি আমার শ্বশুরমশাই কিন্তু প্রথম থেকে আমি দেখেছি উনি অনেক কাজ করতে পারেন। সো ওখান থেকে কিন্তু আমার মনে হয়েছে যে না, তাহলে অবশ্যই আমার অভিকেও শেখানো উচিত। তো হ্যাঁ, এটা কখনোই না যে আমি ওর টাইম নষ্ট করে বা ওর কাজ নষ্ট করিয়ে কামাই করিয়ে কোনো হেল্প করতে বলি বা কিছু, বাট হ্যাঁ, ও ভীষণ লক্ষ্মী একটা ছেলে, ও কথা শোনে। সো এটা দরকার, ঠিক আছে? সম্পর্ক ভালো রাখতে হলে, জীবন সুন্দর করতে হলে, আমাদের পরবর্তী জেনারেশনকে ভালো রাখতে হলে এই শিক্ষাটা থাকা দরকারই দরকার। সো দেখো, গল্পে গল্পে আমি কিন্তু এখানে আমাদের সকালের খাবার অলরেডি রেডি করে ফেলেছি। তো সবার জন্যই ডিম টোস্ট হচ্ছিলো, আর আমি একটা রুটি এক্সট্রা এনেছিলাম যে পরে মাখন দিয়ে চিনি দিয়ে খাবো। ইদানিং আমার আবার একটু ওই চিনি মাখন দিয়ে ব্রেড খাওয়ার একটু বেশ ক্রেভিংস হয় মাঝে মাঝে, ঠিক আছে? আগে অত বেশি মিষ্টি খেতাম না, কিন্তু এদের সাথে থাকতে থাকতে একটু মিষ্টি খাওয়া একটা অভ্যাস এখন দাঁড়িয়ে গেছে মাঝে মধ্যেই। তো এখানে আমি প্রথমে অভির জন্য এবং ওর বাবার জন্য বানাচ্ছিলাম, মানে আমার শ্বশুরমশাইয়ের জন্য বানাচ্ছিলাম। যেহেতু ডিম টোস্ট গরম গরম খেতেই ভালো লাগে, সো আমি একটা একটা করে বানিয়ে একজনকে সার্ভ করছিলাম। আর আমি যেহেতু একটু ঝাল বেশি দিয়ে খাই, সো আমি আমারটা একটু লাস্টে করছিলাম যাতে আমিও গরম গরমই খেতে পারি। তো আমি কিন্তু ভীষণভাবেই নন কুক পার্সন ছিলাম, মানে আমার না রান্নাবান্না একদম পছন্দ না, আমার এখনও, মানে আমি করতে হয় তাই করি। সো দেখো, এটা আমারও একটা শেখা, কারণ আমিও সারা জীবন ভেবেছিলাম যে এভাবে চলে যাবে, বাট এটা হয় না। পরিবার যখন তোমার দায়িত্ব, বেশি খাই, তোমার সব কিছুই তোমার। সো এটাকে এই যে আমার রেডি আমার ব্রেকফাস্ট যেটা, ঠিক আছে? তো এখন আমি ব্রেকফাস্ট সারবো। তো যেহেতু রবিবারের সকাল, সো অত বেশি হুটোপাটা নেই, সব কিছুই খুব ধীমে তালে চলছে। আর এদিকে একটু গান শুনছিলাম টিভিতে, আর এদিকে আমি আমার ব্রেকফাস্ট করাও হয়ে গিয়েছিল। তো এরকমই থাকে আমাদের রোববারগুলো, সকালগুলো এরকমই বেশ একটু মানে একটু স্লোলি চলে আর কি। তো এই যে আমার নতুন পেজটা তোমরা দেখছো, এই পেজটা কিন্তু আমি নতুন ক্রিয়েট করেছি। আর মোটামুটি ধরে নাও আমার ভিডিওস, ডেইলি ভিডিওস সব কিছু এই পেজেই কিন্তু এখন থেকে আসবে। সো আমার মেইন প্রোফাইল হচ্ছে মৌমিতা দেবনাথ সরকার, তোমরা চাইলে ওখানে আমাকে ফলো করতেই পারো। তো আমি যেটা আইডিয়া নয়, আমি যেটা আর কি বলতে পারো রিসার্চ করে বুঝতে পারছি বা দেখছি যে আইডির থেকেও কিন্তু কি বলবো, পেজ ভিডিওর জন্য বেশি ভালো। সো এবার আমি দুপুরে রান্নার দিকে আর কি চলে যাচ্ছি। তো দুপুরে রান্নাবান্নায় কিন্তু চিকেন ছিল, এখানে আমি চিকেনটাকে ম্যারিনেশন করে নিচ্ছি। আর ওদিকে আমি আগেই সমস্ত মশলা রেডি করে নিয়েছিলাম। সো একবারে সব কিছু করে নিয়ে এক জায়গায় দাঁড়ালে না খুব সুবিধে হয়, বারবার এদিক ওদিক যেতে হয় না। সো চলো দেখতে থাকো রান্নার ভিডিওসগুলো। তো এই হয়, ভিডিও কন্টিনিউ করা আর হয় না,
সেই দুপুরবেলা করেছি, তারপরে খাওয়া দাওয়া, থালা বাসন ধোয়া, এটা ওটা, রেস্ট নেওয়া, আবার পুজো দেওয়া, সন্ধ্যা দেওয়া। সো এখন সন্ধ্যাবেলা প্রায় 8টা, মোটামুটি 8টাই বাজে ডেট। তো আজকে সানডে যেহেতু একটু স্ন্যাক্স খাচ্ছি বাইরে থেকে আনানো। চলো দেখাই। এই যেগুলো হচ্ছে চিকেন পকোড়া। আমাদের এখানে একটা দোকান আছে KOFC, কোন্নগর ফ্রাইড চিকেন। মানে এরা KFCকে টেক্কা দেওয়ার মতো একটা কি বলবো দোকান, ঠিক আছে। তো চলো লেটস এনজয়। তো সন্ধ্যেবেলায় এরকম আমার ব্ল্যাক কফি আছে। অলরেডি পেট ফুল ছিল, তবুও আজকে সানডে আমরা একটু এদিনকে বেশি বাড়াবাড়ি করি পেটের সাথে। তো এরপর রাতের খাওয়া দাওয়ায় অ্যারেঞ্জ করে রেখেছিলাম ডাল, গরম গরম ডাল, আলু চোখা আর চিকেন, আর ভাত তো করাই ছিল। তো এভাবে আজকে ডিনারটাও শেষ হলো। তো তোমরা সবাই কেমন আছো, কেমনভাবে কাটাচ্ছ দিন জানিও। সো আমার পেজে যদি নতুন এসে থাকো অবশ্যই ওয়েলকাম, আর অবশ্যই ভিডিও ভালো লাগলে একটু কমেন্ট, লাইক, শেয়ার আর একটু ফলো করে দিও। তো এভাবেই আজকে দিনটা শেষ হচ্ছে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক 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 বেশি আনন্দে থাকো। চলো টাটা।